আমার জীবন উদ্দাতা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙ্গা রাতুল শিশনে কোটি কোটি প্রণাম। গুরুকুলের সকল সদস্যের প্রতি প্রণাম। ভক্ত এবং শ্রোতাদের জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার, জয় গুরু। আজকের আলোচ্য বিষয় অহংকারের ফল কি হতে পারে, সেই বিষয় নিয়ে আজকে আমার আলোচনা। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রিয় এক ভক্ত, সেই ভক্তের নাম হচ্ছে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, ব্র্যাকেটে কেষ্টদা, যিনি পরবর্তীতে ঋত্বিক আচার্য উপাধিতে ভূষিত হন। তারই একটি গল্প কাহিনী, তারই জীবনের। তো এই ঋত্বিক আচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, তিনি ঠাকুরের সঙ্গে কথোপকথনের মধ্যে প্রশ্নে বলছেন, ঠাকুর, এই যে আপনি বাঁচা বাড়ার কথা খুব গুরুত্ব দিয়ে বলছেন, বিইং অ্যান্ড বিকামিং, যেমন বাণী দিয়েছেন, বাস্তবের যা যা লাগে তাই দিয়ে তো ধর্ম জাগে, ধর্ম ইজ দ্য সায়েন্স বিইং অ্যান্ড বিকামিং, এগুলো নিয়ে অনেক আলোচনা করেছেন। ঠাকুর বলছেন, হ্যাঁ, বাঁচা বাড়াই জীবনের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত, বাঁচা বাড়ার জন্যই তো এত কিছু। ঠাকুর এভাবে বললেন। তো এবার ঋত্বিক আচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য ঠাকুরকে বলছিলেন যে, ঠাকুর, এই বাঁচা বাড়া সম্বন্ধে আমার বুঝতে প্রায় 12-13টি বছর চলে গেল অতিবাহিত, আপনার সঙ্গে সঙ্গ করছি। আমি এত দেরিতে কেন বাঁচা বাজার ইম্পর্টেন্ট বা গুরুত্বটা বুঝলাম, এত দেরিতে কেন, সেটা ঠাকুরকে প্রশ্ন করলেন। ঠাকুর উত্তরে কেষ্টদাকে অবগত করালেন যে, কেষ্টদা, আপনি কয়টা যেন মেডেল পেয়েছিলেন, স্বর্ণপদক কয়টা জানি পেয়েছিলেন পদার্থবিজ্ঞানে, স্বর্ণপদক। তো এবার ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য ঠাকুরকে বললেন যে, ঠাকুর, কেন আমি পদার্থবিজ্ঞানে একটি মাত্র স্বর্ণপদক পুরস্কার পেয়েছিলাম, মেডেল হিসেবে সেটা পেয়েছিলাম। বলে, একটা? আমি তো জানি কেষ্টদা, আপনি 2টা মেডেল পেয়েছিলেন। একটা পেয়েছিলেন ফিজিক্সে ভালো ফলাফল করার জন্য, স্বর্ণপদক পেয়েছিলেন, আর দ্বিতীয়টা পেয়েছিলেন আপনার অহংকারের একটা মেডেল। আপনার কাছে 2টা মেডেল ছিল। তো এই যে দ্বিতীয় মেডেলটি, অহংকারের যে একটা মেডেল, সেইটা খসে পড়তে পড়তেই আপনার 12টি বৎসর বা 13টি বৎসর কেটে গেল। সেই কারণেই আপনি এতদিন ওই যে বাঁচা বাড়ার মর্মটা বুঝতে আপনার লেট হলো, দেরি হলো। তো এই গল্পের মধ্য দিয়ে আমাদের এই শিক্ষাই পাওয়া যায় যে, আমাদের যে প্রত্যেকের ইগো বা অহংকার আছে, এই ইগো বা অহংকারের জন্য আমরা সদ্গুরুকে চিনিতে পারি না, ভগবান অবতারকে চিনিতে জানিতে পারি না, মানিতেও সমস্যা হয় আমাদের। ইহার কারণেই সেটা হয়ে আসে। তো সে কারণেই আমাদের প্রত্যেকের কি করা উচিত, আমাদের প্রত্যেকের মধ্যে যে অহংকার আছে, আছে, ইগো আছে, সেই ইগোটাকে গুরুমুখী করতে হবে। অহংকার যদি পরমেশ্বরকে, পরম পিতাকে, পরম গুরুকে নিয়ে যদি করা যায়, তাহলে অনেক ভালো, ঢের ভালো। কারণ ঠাকুর বলছেন সত্যানুসরণে যে, দেহ থাকতে অহং যায় না। কাজেই অহংটা যত সদ্গুরুর উপর ন্যস্ত করা যায়, ইহাই মঙ্গল, ইহাতেই আমাদের কল্যাণ বয়ে আসে। তো আমরা সদা সর্বদা যেন অহংকার
ত্যাগ করার চেষ্টায় থাকি। আর সেটা কেবলমাত্র হতে পারে যে সদ্গুরুর যে নির্দেশিত পথ, তাকে ভালোবাসা, তার সঙ্গে অ্যাটাচড থাকা, যুক্ত থাকা, তার চিন্তা চেতন সর্বদা মনন অনুরণে যদি ব্যস্ত থাকা যায়, তাহলে ওই সৎ গুরুমুখী আমাদের চলন হয়। ইহাতে আমাদের কল্যাণ সর্বদাই আমাদের পিছু পিছু ধায়। তো শুধু ভক্ত স্বজন দাদা ও মায়েরা, আপনাদের প্রত্যেকের প্রতি আমার একান্ত আবেদন নিবেদন, আপনার প্রত্যেকেই মুখী চিন্তা চেতনায় সর্বদা রত থাকেন, আর আমার প্রতি একটু আশিস রাখেন। আমিও যেন আপনাদের মতো করে ভক্ত হতে চেষ্টা করি, সৎসঙ্গী হওয়ার চেষ্টা করি। এই হোক আমার একান্ত ইচ্ছা। প্রত্যেককে আমার অন্তরস্থল হইতে আনন্দিত নমস্কার এবং সম্ভাষণ।